আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই বিশ্বনিয়ন্তা বিশ্ব প্রতিপালক ওয়াদাহুল্লাহ শরীকের দরবার নিবেদিতার প্রশংসা লিখে শেষ করা যায়নি এবং যাবে না। তবে কোরআনে আযিমে এক বাক্যে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পুরো সালাম দরুদ ও সালাম শান্তি ধারা নাযিল হোক বর্ষিত হোক দুজাহানের বাদশা আমিনুল্লাহ মুরদুলাল হাবিবের উদ্ধার দয়ার মক্কার সরদার মদিনার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে 700 কোটি বার আজকা আজমা আলা অতি উত্তম শান্তি দ্বারা প্রবাহিত হোক। আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যম দিয়ে। মূলত আজকে সবর নামাজ নিয়ে আমি বেশি না কয়েকটি মূল্যবান কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার ব্যক্তিগণ অর্থাৎ বান্দাবান্দিরা, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যম দিয়ে। তো নামাজ তো আমরা খুবই পড়ছি, এটা তো বলার লাগবে না। সবর যেটাকে বলে সবর, এই সবর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া যাবে। নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে। সবর হলো একটা এমন জিনিস যার অন্তরে থাকবে, যে সেটাকে ধরবে যেটাকে সবুর ধরা বলে, যে সবুর করে সে আল্লাহর মনোনীত খাঁটি বান্দা এবং আল্লাহর ওলি হয়ে যায়। আপনাদের সম্মুখে আজকে আমি কয়েকটি মূল্যবান কথা তুলে ধরতে চাচ্ছি। আপনারা নাম শুনেছেন সাবিরে পাক কালিয়ারি রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু। এই সাবির পাকের বাবা যখন সাবির পাক ছোট ছিলেন, অর্থাৎ 5-7 বছরের, তো সাবির পাকের আব্বা ইন্তেকাল করেন। হুজুর সাবিরে পাক রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু মা সাবির পাককে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে কেমন করে লালন ছেলেটাকে কেমন করে বড় করব, কেমন করে ছেলেটাকে আমি মানুষ করব। হঠাৎ একদিন মনে আসলো যে না, আমি কেন চিন্তা আমার ভাইয়ের দরবারে হাজার মানুষ লঙ্গর খাচ্ছে, আমি নাকি একটা ছেলের জন্য চিন্তা করছি। ছেলেটাকে আমার বাড়ি দিয়ে আসবো, ছেলেটা আমার খেয়ে দিয়ে বড় হয়ে যাবে, আর আমার কোনো চিন্তা নেই, আমি যেমন করে হোক চলবো। সাবিরে পাক কালিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন
সাবির পাকের মা নিজের ভাইয়ের বাড়ি রওনা হয়ে গেলেন। সাবিরে পাক রাদিয়াল্লাহু তাআলা বাল্যকাল ছিল। আর বাবা ফরিদ আলে সাবির পাকের মামু যেতে যখন মামার বাড়ি চলে গেলেন, বোন যখন দেখছেন হাজারো মানুষ সকাল সন্ধ্যা খায়, বোনের মনে সাবির পাকের মায়ের মনে একটু দূর হয়ে গেল। আমার ছেলেটাকে ভালো জায়গায় নিয়ে আসছি, ভালো জায়গায় থাকবে, খাবে। বাবা ফরিদউদ্দিন আর সাবির পাকের দুই ভাই বোনে কিছু আলাপ আলোচনা করে বিদায় চাইলেন। কথাটা বললেন, ভাই তোমার ভাগিনা ইয়েতিম, আমি তোমার বাড়িতে উদ্দেশ্যে এসেছিলাম। তোমার বাড়িতে তো অনেক লোকজন খায়, তো এই একটা বালকের জন্য তোমার আর খাবার জুটবে না বলে, কেন না আমার বাড়িতে থাক, এখানে থাকবি আজ থেকে। আর আজ থেকে খাবারটা তুমি তাকসিম করবে। লঙ্গরখানায় যে খাবার বিতরণ সেই খাবারটা তুমি বিতরণ করবে। সাবির পাকের মা বাড়ি চলে গেলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, যখন 12 বছর হয়ে গেল, সাবির পাকের মা মনে মনে ভাবছেন যে আমার ছেলে হয়তো বড় জওয়ান হয়ে গেছে, খুব মোটা তাজা হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে। একটু ছেলেটাকে গিয়ে দেখে আসি। সাবির পাকের মা যখন মায়ের বাড়িতে গেলেন, শাকার আলের আমার বাড়িতে, সাবির পাকের দিকে দেখে মা হতভাগিনী সাবির পাকের মা অবাক হয়ে গেলেন যে আমার ছেলে নাকি 12 বছর হয়ে গেল, শুকিয়ে কাটা হয়ে গেছে, খালি খালগুলো মধ্যে লেগে আছে, আর চোখগুলা ঢুকে গেছে ভিতরে। খালি চিনা মাত্র জায়গায় চিনতে পারবে, মা চিনতে পারবে না যে এটা সাবির। মায়ের মনে বড় কষ্ট হলো। সাবির পাককে দেখে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার এই অবস্থা কেন হয়েছে বলো? কেন তুমি শুকিয়ে কাটা হয়ে গিয়েছো? কেন তুমি এইরকম অবস্থায় আছো বলো? সাবির পাক বললেন, কিছু জিজ্ঞাসা করো। 12 বছর ধরে অনাহারে আছি, 12 বছর হয়ে গেল, এখানে একটা দানা পর্যন্ত খাই নাই, দানায় বেঁচে আছি। সুবহানাল্লাহ। এই তখন নালিশ করলেন বাবা ফরিদের মা ভাইয়ের কাছে যে ভাই তোমার কাছে আমি আমার সন্তানকে রেখে গিয়েছিলাম, যে সে খাবে দাবে বড় হবে থাকবে, সে ভালো থাকবে, তো আমি অভাবে দিন কাটিয়ে আমার সাবিরকে আমি ভালো তোমার বাড়িতে রেখে গেলাম। তুমি আমার খবর নাও খেয়ে 12 বছর ধরে আমার শুকিয়ে কাটা হয়ে গেছে, তাই নাকি? ডাকো তো সাবিরকে। এবার সাবির পাক যখন গেলেন মামার কাছে, বাবা ফরিদ আমার কাছে, বাবা ফরিদ জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন খাবার খাও নাই? অতএব দৈনন্দিন তুমি খাবার বিতরণ করতে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কেন খাবার খাও নাই? এটা আমাকে উত্তর দাও। সাবির পাক বললেন, মামা জান আপনি আমাকে বলেছিলেন যে আজ থেকে খাবার তাকসিম করবে, কিন্তু এটা তো বলেন নাই যে বাবা তোর সঙ্গে খাবার খাবে। আপনি অনুমতি দেন নাই। আমিও 12 বছর ধরে কিছু খাই নাই। হযরত সাবির পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি সাবির বলা হয়নি, এমনিতে সাবির বলা হয়। সেই সাবিরে পাক রাদিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বিখ্যাত ওলি, বিখ্যাত সুফি, বিখ্যাত
এই ভারতবর্ষের মধ্যে সবাই জানে সবাই চিনে সাবির 12 বছর ধরে ইবাদত ছাড়েন নামাজেই ডাক্তার সেই দায়িত্বও ছাড়ালে বেরাদার তাহলে বেরাদার পেট পুরে খেয়ে কতটা সবর করছি আমাদের ভাবার দরকার আছে নেক্সট ভিডিওতে আবার এই সালাত এবং সবর আগে কিছু আলোচনা রাখবো। ভিডিও বেশি বড় হয়ে গেলে অসুবিধা হবে বেশি বড় করছি না। আপনাদের নিকট আমার একটা সাদরে একটা অনুরোধ রইল আপনারা যা ভিডিওটাকে দেখার পরে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদের ভালোবাসা আপনারা দিচ্ছেন এর জন্য আমি কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।